আসসালামু আলাইকুম। আমি বলবো। আচ্ছা ঠিক আছে বলো। আসসালামাইকুম। হুম। এটা হচ্ছে আমাদের ছোট আনারস গাছ। এখানে আমরা আনারস তুলতেছি আমার মার জন্য। এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা আনারস বাগান। তো এখানে কয়েকটা আনারস ধরছে, এই যে পেকে গেছে। তো আজকে এগুলা নেওয়ার জন্যই আসছি। আর এগুলা মানে যদি বেশি পাকাইতে যায় তাহলে হচ্ছে শিয়ালে খেয়ে ফেলে, পাখিতে নষ্ট করে। এই ধরো। এটা ধরে রাখো। মা আনারস গাছে তাড়াতাড়ি করো। এই যে হয়ে গেছে মা। চলো। মা দেখো কি সুন্দর গাছের ফুল। ওঠো ওঠো, আমি তোমার জন্য এই যে এগুলা কেটে দিই। হ্যাঁ মা এদিকে তাকায়। হ্যাঁ, এই যে আমি আনারস কেটে দিই। এই যে দেখেন, আনারসের সাথে এই যে নিচে এরকম এক গাছের মতো হয়েছে। তো এগুলা কিন্তু আনারস গাছের চারা। তো এগুলা রোপণ করলে সামনের বছর আবার আনারস ধরবে। তো এগুলো আমরা লাগিয়ে দিব, রান্না টান্না শেষ করে নিই। মা হুম। আমি বাবার জন্য আনারস নিয়ে যাই প্লিজ। এই যে কাটা হইলে তুমিও খাও, তোমার বাবার জন্য নিয়ে যাও। আয়াতের বাবার আনারস খুবই পছন্দ, কিন্তু আমি আনারস খাইতে পারি না। তো এর জন্য ভাবছি যে আজকে রান্না করে খাবো। মা একটু দাও। এই যে নাও। আমি হুম। ইয়াম্মি, খাও। বাজারের আনারস অন্যরকম, এইটার টেস্ট অন্যরকম, কারণ এইটার মধ্যে আমরা কোনো ধরনের কোনো কিছু দিই না। আর বাজারের আনারসগুলোতে হরমোন দিয়ে এত বড় বড় বানায়। আমাদের আনারস এই যে দেখতেছিলি তো, এইটুক এইটুক সাইজ। মজা। মজা। খাওয়া শেষ হয়েছে? এই যে এটা নিয়ে যাও তোমার বাবার জন্য। হাত দাও। আস্তে আস্তে যাও, ফেলে দিও না। আজকে হচ্ছে আমি পাইনাপেল রাইস রান্না করব। তো এর জন্য প্রথমে ঘি লাগবে। এই যে আমি ঘি নিয়ে নিছি। এটা হচ্ছে আমাদের হাতে বানানো গাওয়া ঘি।
আপনাদের যদি কারো লাগে এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন। তো এখন ঘিটা দিয়ে দিই। রান্না শেষ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর অনেক সুন্দর একটা গ্রান বেরোইছে। রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমি তোমাকে খাওয়াই দিব আজকে, তুমি বাইসে খাইতে পারবে না মাছ। তুমি করো একটু মেহেরবানি, কবুল করো মার কুরবানি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলছো? শুধু মাছের ডাল। গামি মাছ, এমনি মাছ। বিসমিল্লাহ। মাছও ইয়াম্মি, হুম, রাইসও ইয়াম্মি। তাই তোমাদের ওখানে পাইনাপল গাছ থাকলে এগুলা বানিয়ে খাই, আর নদী থাকলে নদী থেকে মাছ মেরে ইলিশ মাছ মারে খাইয়েন। ধন্যবাদ সবাই এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আয়াত হচ্ছে বুঝাইতে চাইছে যে আপনাদের কাছে যদি পাইনাপেল থাকে তাহলে এইভাবে রান্না করে খায়েন। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ। এই বছর আনারস খাইলাম, সামনে বছরের জন্য এই যে আবার গাছ লাগিয়ে রাখলাম, সামনে বছর যেন খাইতে পারি। তো এগুলা হচ্ছে সামনে বছর ফল দিবে।